আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি গুপ্তধন সন্ধানের মুভি এক্সপ্লেন করতে চলেছি যা এক কথায় সত্যিই অসাধারণ। মুভির সম্পর্কে আমি কিছুই বলতে চাচ্ছি না, তাহলে মুভির টুইস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই ধৈর্য ধরে মুভিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে চলো মুভিটির এক্সপ্লেন ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুই ভাইকে দেখি। বড় ভাইয়ের নাম নিথন আর ছোট ভাইয়ের নাম স্যাম। দুজনেই চুপি চুপি একটি মিউজিয়ামে ঢুকে একটি ম্যাপ চুরি করার চেষ্টা করছিল। বড় ভাই নিথন তার ছোট ভাই স্যামকে বলে এই ম্যাপটা খুবই দামি, কারণ এটি একটি বিশাল গুপ্তধনের ম্যাপ। নিথন যখন ফ্রেম খুলে ম্যাপটা চুরি করতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে গার্ডরা এসে দুজনকেই ধরে ফেলে। গার্ডরা দুই ভাইকে একটি অনাথ আশ্রমে নিয়ে যায়। আসলে তাদের কোনো বাবা মা ছিল না, ছোটবেলা থেকেই তারা একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। পুলিশ আশ্রমের হেড লেডিকে জানায় যে এই দুই ভাই মিউজিয়ামে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এটা শুনে সেই মহিলা খুব রেগে যায়, কারণ এটা তাদের প্রথমবার নয়, এর আগেও বহুবার তারা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বারবার চুরি করার অভ্যাসে বিরক্ত হয়ে সেই মহিলা পুলিশকে বলেন স্যাম এখনও ছোট, তাই তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু নিথনকে জেলে নিয়ে যাওয়া হোক, কারণ এত বুঝিয়েও সে চুরি করা ছাড়েনি। এদিকে নিথন জেলে যেতে চায় না, তাই সে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। জিনিসপত্র গোছানোর অজুহাতে সে নিজের ঘরে যায়। ঠিক তখনই তার ছোট ভাই স্যাম এসে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ ভাইয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিথন স্যামকে বলে আমি পুলিশের হাতে নিজেকে তুলে দিতে চাই না। তুমি জানো আমরা একটা পাইরেট পরিবারের বংশধর। এখন আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে দিই, পাইরেট শব্দটির অর্থ হচ্ছে সমুদ্রে যারা ডাকাতি করে। তাই নিথন বলে আমাকে যেভাবেই হোক সেই গুপ্তধন খুঁজতেই হবে। যাওয়ার আগে নিথন স্যামকে একটি চিঠি আর একটি লাইটার দিয়ে যায় এবং বলে সে অবশ্যই ফিরে আসবে। নিথন চলে যাওয়ার পর স্যাম চিঠিটা খুলে দেখে ভিতরে কিছুই লেখা নেই, কিন্তু যখন সে লাইটার দিয়ে কাগজের নিচে আগুন ধরায় তখন লেখা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল মনে রেখো আমরা পাইরেট পরিবারের মানুষ। এরপর দৃশ্য বদলে যায়। আমরা 15 বছর পরের স্যামকে দেখি। সে এখন বড় হয়েছে এবং একটি বারে কাজ করে, কিন্তু সে সবসময় মন খারাপ করে থাকে, কারণ 15 বছর আগে তার ভাই তাকে একা রেখে চলে গিয়েছিল। সে আজও ফিরে আসেনি। স্যাম এখনও তার বড় ভাইকে খুঁজে বেড়ায়। এই সময় দেখা যায় একটি সুন্দর মেয়ে তার বাড়ি আসে। তাকে দেখে স্যাম মুগ্ধ হয়ে যায়। নিজের স্কিল ব্যবহার করে সে মেয়েটির সামনে একটি ড্রিঙ্ক পরিবেশন করেন। মেয়েটি যখন সিগারেট জ্বালাতে যায় তখন তার কাছে লাইটার থাকে না। সে স্যামকে আগুন দিতে বলে। এই সুযোগে স্যাম খুব নিখুঁতভাবে মেয়েটির হাত থেকে একটি ব্রেসলেট চুরি করে ফেলে। এতে বোঝা যায় স্যাম এখনও তার পারিবারিক চুরির অভ্যাস ছাড়তে পারেনি, বরঞ্চ সে আরও দক্ষ হয়ে গিয়েছে। ঠিক তখনই ভিক্টর নামের এক লোক স্যামের কাছে আসে এবং সে বলে তোমার লাইটার আমার খুবই পছন্দ হয়েছে, যে কোনো মূল্যে আমি এটা কিনতে চাই। কিন্তু স্যাম লাইটারটা বিক্রি করতে রাজি হয় না, কারণ এটা তার বড় ভাই নিথন তাকে দিয়েছিল। এরপর ভিক্টর আসল কথায় আসে। সে স্যামকে বলে আমি জানি তুমি তোমার ভাইয়াকে খুঁজছো, আর আমি জানি সে কোথায় আছে। এই কথা বলে ভিক্টর চলে যায়। ভিক্টর চলে যাওয়ার পর স্যাম নিজের পকেট চেক করে। যেখানে সে চুরি করা ব্রেসলেট রেখেছিল সেখানে ব্রেসলেট নেই, বরং সেখানে ভিক্টরের একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়, যাতে তার ঠিকানা লেখা ছিল। এতে বোঝা যায় চুরির খেলায় ভিক্টর স্যামের থেকেও 2 ধাপ এগিয়ে। স্যাম সরাসরি ভিক্টরের বাড়ি যায়। ভিতরে ঢুকে দেখে চারদিকে দামি জিনিসে ভরা। হঠাৎ তার চোখে পড়ে সেই ম্যাপটার উপর, যেটা 15 বছর আগে সে আর তার ভাই চুরি করতে গিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে ভিক্টর আসে এবং বলে আমি জানতাম তুমি এখানে আসবে। ভিক্টর স্যামকে বলে এই সেই ম্যাপ যার মধ্যে একটি গুপ্তধনের পথ দেখানো রয়েছে। এই ম্যাপ ধরে বহু মানুষ খাজানা খুঁজতে গিয়েছিল, কিন্তু তারা সবাই নিজেদের প্রাণ হারিয়েছে। সবাই ভেবেছিল এটা শুধু একটা বানানো গল্প, কিন্তু ভিক্টর বলে এটা কোনো গল্প নয়, এই গুপ্তধন সত্যিই আছে। এরপর ভিক্টর একটি বই খুলে স্যামকে একটি জাহাজের ছবি দেখায়। এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, এটা একটি বহু পুরনো জাহাজ যার দাম প্রায় 500 কোটি টাকা। আর এই জাহাজের ভিতরে লুকিয়ে আছে অঢেল গুপ্তধন। তখন স্যাম প্রশ্ন করে আমার ভাইয়া কোথায়? ভিক্টর উত্তর দেয় তোমার ভাই আর আমি দুজনেই এই গুপ্তধন খোঁজার পিছনে কাজ করছিলাম, কিন্তু পরে তোমার ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। গত 2 বছর ধরে আমি তাকে খুঁজে পাচ্ছি না। ভিক্টর আরও বলে যাওয়ার আগে স্যামের ভাই তাকে এই গুপ্তধন সম্পর্কে আরও ক্লু দিয়ে গিয়েছে। সে জানে স্যামও এই গুপ্তধন সম্পর্কে আরও কিছু জানে। তাই সে স্যামকে প্রস্তাব দেয় দুজন একসাথে কাজ করলে তারা নিশ্চয়ই খাজানা পেয়ে যাবে। কিন্তু স্যাম প্রথমে ভিক্টরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তখন ভিক্টর বলে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তোমার বড় ভাইয়াকেও খুঁজে পাওয়ার সুযোগ আছে। এই কথা শুনে স্যাম চিন্তায় পড়ে যায় এবং বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার ভাইয়ের ছবির দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় ভিক্টরের সাথে হাত মিলিয়ে খাজানা এবং তার ভাই দুজনকেই সে খুঁজবে।
পরদিন সকালে স্যাম ভিক্টরের কাছে গিয়ে বলে আমি খাজানা খুঁজতে প্রস্তুত। ভিক্টর তখন একটি কাগজে আঁকা একটি চাবির ছবি দেখায় এবং বলে এই চাবিটা আমাদের খাজানার কাছে পৌঁছে দেবে। সে আরও জানায় এমন মোট 3টি চাবি আছে, এর মধ্যে একটি চাবি তার কাছে আছে আর একটি খুব শীঘ্রই একটি অকশন কোম্পানিতে নিলামে উঠবে, যেটা তাদের অবশ্যই চুরি করতে হবে সেখান থেকে। এরপর ভিক্টর স্যামকে সেই অকশন কোম্পানির কাছে নিয়ে যায় এবং জানায় এখান থেকে দ্বিতীয় চাবিটি চুরি করতে হবে। তাদের পরিকল্পনা খুবই সহজ ছিল, লাইট বন্ধ করে অন্ধকারের সুযোগ নিয়ে চাবি চুরি করা। অবশেষে সেই দিন আসে যেদিন চাবিটি নিলামে ওঠে। স্যাম আর ভিক্টর দুইজনেই অকশন কোম্পানিতে পৌঁছে যায়। পরিকল্পনা অনুযায়ী স্যাম যখন কন্ট্রোল রুমে গিয়ে লাইট বন্ধ করতে যায়, ঠিক তখনই সিকিউরিটি গার্ডরা এসে তাকে ধরে ফেলার চেষ্টা করে। স্যাম কোনো মতো নিজেকে বাঁচিয়ে দৌড়াতে থাকে, কিন্তু গার্ডরা পিছু ছাড়ে না। নিজেকে বাঁচাতে স্যাম ছাদের লাইটে ঝুলে পড়ে এবং সেই লাইট ধরে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। নিচে থেকে সবাই তখন তাকিয়ে থাকে স্যামের দিকে। এই সুযোগে ভিক্টর গার্ডের পোশাক পরে চুপচাপ চাবিটি চুরি করে নেয়। কিন্তু বের হওয়ার আগে ঠিক লায়লা নামের একটি মেয়ে এসে ভিক্টরের গলায় ছুরি ধরে। লায়লা বলে চাবিটি আমাকে দিয়ে দাও। ঠিক তখনই আরও কিছু গার্ড সেখানে এসে যায়। যেহেতু ভিক্টরের গায়ে গার্ডের পোশাক ছিল, গার্ডরা ভিক্টরকে নিজের লোক ভেবে লায়লাকে ধরে ফেলে। এই সুযোগে ভিক্টর সহজেই সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে ভিক্টরের সঙ্গে স্যামের দেখা হয়। দুইজন গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সরাসরি পৌঁছে যায় বার্সেলোনা শহরে। সেখানে তাদের দেখা হয় ফ্রেজার নামের এক মেয়ের সাথে। ফ্রেজার আগে থেকেই ভিক্টরকে চিনত। তাদের কথাবার্তা শুনে স্যাম বুঝতে পারে দ্বিতীয় চাবিটা ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজারের কাছে রয়েছে। ভিক্টর ফ্রেজারকে প্রস্তাব দেয় আমরা 3জন মিলে খাজানা খুঁজব, কিন্তু ফ্রেজার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে চলে যেতে চায়। এতে স্যাম আর ভিক্টরের সন্দেহ হয়, কারণ এত বড় সুযোগ সে এত সহজেই কেন ছেড়ে দিল। এরপর স্যাম নিজের ব্যাগ চেক করে বুঝতে পারে ফ্রেজার তার চাবিটা চুরি করে নিয়ে গেছে। কিছু না ভেবেই স্যাম ফ্রেজারের পিছনে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর ফ্রেজার যখন গাড়িতে উঠে পালাতে চায়, ঠিক তখনই স্যাম তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে ভিক্টরও সেখানে পৌঁছে যায়। ভিক্টর ফ্রেজারকে বলে যদি তুমি পুরো খাজানা একা নিতে চাও তাহলে চলে যাও, আমরা তোমাকে আটকাবো না, কিন্তু তুমি জানো না এই চাবিটা কোথায় লাগবে এবং তার রহস্য শুধু স্যামই জানে। এরপর তারা 3জন বইয়ের লেখা মোতাবেক একটি চার্চে যায় এবং চার্চের বেসমেন্টে নামে। সেখানে তারা চাবি বসানোর সঠিক জায়গা খুঁজে পায়। জায়গাটি ছিল একটি মূর্তির নিচে। তাদের জানা ছিল না চাবিটিকে কোন দিকে ঘোরাতে হবে। তখন ভিক্টর পাশে থাকা একটি বই পড়ে বলে দুটো চাবি ডান দিকে ঘোরাতে হবে। যখন তারা চাবিটি ডান দিকে ঘোরায়, তখন মূর্তি থেকে তীর বের হতে থাকে। ভাগ্যক্রমে 3জনই তীরের আঘাত থেকে রক্ষা পায়। এরপর তারা ঝুঁকি নিয়ে চাবি বাম দিকে ঘোরায়। তখন মূর্তির নিচে একটি পথ বের হয়, যা একটি টানেলের দিকে নিয়ে যায়। ভিক্টর বলে তোমরা 2জন ওই টানেলের পথ ধরে এগিয়ে যাও, আমি এখানে বাইরে থেকেই তোমাদের প্রোটেক্ট করব, যাতে কেউ তোমাদের পিছন দিয়ে ভিতরে ঢুকতে না পারে। ভিক্টরের কথা স্যাম আর ফ্রেজারের ঠিকই মনে হয়। এরপর স্যাম ভিক্টরকে নিজের মোবাইলের জিপিএস এর সঙ্গে কানেক্ট করে নেয়, যাতে তারা যেখানেই থাকুক একে অপরের লোকেশন জানতে পারে। এরপর স্যাম আর ফ্রেজার সেই টানেলের পথ ধরে এগিয়ে যেতে থাকে। সামনে এগিয়ে তারা আরেকটি দরজার কাছে পৌঁছায়, যেটা শুধু ওই ক্রস চিহ্ন চাবি দিয়েই খোলা সম্ভব। ফ্রেজার যখন সেই দরজা খুলতে চেষ্টা করে, তখনই সেখানে পানি ভরতে শুরু করে, কারণ এই দরজাটি উপরের একটি ফোয়ারার সাথে যুক্ত ছিল। তারা যদি দ্রুত সেখান থেকে বেরোতে না পারে, তাহলে পানিতে ডুবে মারা যাবে। আর এখন এই দরজা খোলার জন্য আগে আরেকটি দরজায় চাবি লাগিয়ে সেটি খুলতে হবে। এদিকে স্যাম ভিক্টরকে ফোন করে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলে এবং সে বলে বাইরে তুমি একটি চাবির ছিদ্র দেখতে পাবে, তোমাকে দ্রুত সেটি খুলতে হবে। ভিক্টর আগে জিপিএস এর মাধ্যমে স্যামের সঙ্গে যুক্ত ছিল, তাই সে সহজেই বুঝে ফেলে যে তারা 2জন কোথায় আটকে আছে। ভিক্টর সেই জায়গার কাছে এসে সামনে তাকাতেই চাবির ছিদ্রটা দেখতে পায়। এবার সে সেখানে চাবি লাগানোর জন্য সামনে লাগানো কাজ ভাঙতে শুরু করে। ঠিক তখনই লায়লা নামের সেই মেয়েটি সেখানে আবারও হাজির হয়ে যায়। সে আগে ভিক্টরের উপর আক্রমণ করেছিল। এরপর এই 2জনের মধ্যে মারামারি শুরু হয়। অন্যদিকে স্যাম আর ফ্রেজার ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছিল। এখানে ভিক্টর অনেকক্ষণ ফাইট করার পর লায়লাকে সামনে থেকে কাছের উপর আছড়ে মারে। এতে সে অজ্ঞান হয়ে যায় এবং কাছের দরজাটি ভেঙে যায়। এর ফলে ভিক্টর দ্রুত চাবিটি লাগাতে পারে। ভিক্টর চাবি লাগাতেই অন্যদিকে স্যাম আর ফ্রেজারের উপরে থাকা দরজাটা খুলে যায় এবং তাদের প্রাণ বেঁচে যায়। এরপর তারা 2জনই সেই জায়গা থেকে বেরিয়ে আবার সামনে এগোতে থাকে। এবার ছিল ফাইনাল দরজাটা খোলার পালা, কিন্তু কেউই জানতো না এই দরজাটা কিভাবে খুলতে হবে। ভিক্টর বাইরে দাঁড়িয়ে একটি ছিদ্রের ভিতর দিয়ে তাদের 2জনকে দেখছিল। স্যাম চাবিটা সেই ছিদ্রে লাগানোর চেষ্টা করে, কিন্তু চাবিটা সেখানে ফিট হচ্ছিল না। ঠিক তখনই স্যাম দেয়ালে আঁকা চাবির প্রতীকটা দেখতে পায়। এটা দেখে স্যাম বুঝে যায় যে এই দরজা খুলতে আরেকটি চাবি দরকার হবে। তখন স্যাম ফ্রেজারকে বলে যাও ভিক্টরের কাছ থেকে দ্বিতীয় চাবিটি নিয়ে আসো।
কিন্তু ভিক্টর তাদের উপর ভরসা করে না এবং দ্বিতীয় চাবি দিতে অস্বীকার করে। কিন্তু এই দরজা খোলার জন্য আর কোনো উপায় ছিল না, তাই শেষ পর্যন্ত ভিক্টর তাদের কাছে চাবিটি দিয়ে দেয়। এখন স্যাম যখন এই দুটি চাবি একসঙ্গে মেলায় তখন ঠিক সেই একই চিহ্ন তৈরি হয় যেটা সামনের দেওয়ালে আঁকা ছিল। এরপর স্যাম দুই চাবির সাহায্যে দরজা খুলে দেয়, আর যখন তারা দুজনেই দরজার ভিতরে ঢোকে তখন ভিতরে 4টি বড় বড় সারই বা পাত্র দেখতে পায়। অন্যদিকে ভিক্টর বারবার স্যামকে জিজ্ঞাসা করছিল গুপ্তধন কি পাওয়া গেছে। স্যাম আর ফ্রেজারের ধারণা ছিল এই বড় পাত্রগুলোর ভিতরেই হয়তো গুপ্তধন আছে। তখন স্যাম ফ্রেজারকে নিজের কাঁধে তুলে নেয় এটা দেখার জন্য যে সেখানে আসলে কি গুপ্তধন আছে কিনা। ফ্রেজার যখন একটি পাত্রের ঢাকনা খুলে দেখে তখন সেটার ভিতরে লবণ ভরা থাকে। এর মানে ছিল সেখানে কোনো গুপ্তধনই নেই। এটা দেখে তারা সবাই খুবই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই 4টি পাত্র হঠাৎ করে ভেঙে যায় এবং ভেতর থেকে একটি মানচিত্র বেরিয়ে আসে, আর সেটাই ছিল গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর আসল মানচিত্র। এখন যখন স্যাম এই মানচিত্রটি দেখছিল তখনই ফ্রেজার তার দিকে বন্দুক তাক করে এবং তার কাছ থেকে মানচিত্র নিয়ে নেয়। স্যাম তাকে বলে, তুমি এটা করতে পারো না, তুমি তো আমাদের দলেরই সদস্য ছিলে। এর উত্তরে ফ্রেজার বলে, আমার তোমার সঙ্গে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সঙ্গে থাকা যে লোকটা আছে সে একজন বিশ্বাসঘাতক মানুষ, সে তোমার বড় ভাইকেও ধোঁকা দিয়েছিল। এরপর ফ্রেজার বন্দুক দিয়ে স্যামের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সে ম্যাপ আর দুটো চাবি সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভিক্টর স্যামের কাছে আসে এবং স্যামকে অজ্ঞান দেখে বুঝে যায় ফ্রেজার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। স্যাম জ্ঞান ফিরে পেয়ে রাগের সঙ্গে ভিক্টরকে জিজ্ঞাসা করে, আমার ভাই কোথায়? তখন ভিক্টর তাকে বলে যে, আমি আর তোমার ভাই বহু বছর আগ থেকেই এই গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু এই গুপ্তধন খুঁজতে শুধু আমরা দুইজনেই নয়, লায়লা নামের একটা মেয়েও আমাদের সাথে ছিল, যে মিউজিয়ামে আমার গলায় ছুরি ধরেছিল এবং সেই তোমার ভাইকে মেরে ফেলেছে। এই কথা শুনে স্যাম খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই ভিক্টর তাকে বলে যে তোমার ভাই চেয়েছিল তার মৃত্যুর পর তুমি তার স্বপ্ন পূরণ করো। এটা শুনে স্যাম ভিক্টরকে বলে, ঠিক আছে, আমি এই গুপ্তধনের কাছে অবশ্যই যাব আমার ভাইয়ের জন্য, আর গুপ্তধন পাওয়ার পর আমরা দুজন আলাদা হয়ে যাব, এরপর আমাদের ভিতরে আর কোনো যোগাযোগ থাকবে না। এই কথা বলে স্যাম সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ফ্রেজারকে দেখি সেখানে লায়লাও উপস্থিত থাকে। এটাই সেই মেয়ে যে স্যামের বড় ভাইকে মেরেছিল। আর এখানে আমরা জানতে পারি যে ফ্রেজার আর লায়লা দুজনে একই লোকের জন্য কাজ করে। ফ্রেজার তার বসকে সেই ম্যাপ আর চাবিটি দিয়ে দেয়। এটা দেখে ফ্রেজারের বস খুব খুশি হয় এবং লায়লাকে বলে, আজ থেকে তুমি ফ্রেজারের আন্ডারে কাজ করবে, কারণ তুমি ম্যাপ আনতে পারোনি, আর এই কাজটা ফ্রেজার সফলভাবে করে দেখিয়েছে। এই কথা শুনে লায়লা খুব রেগে যায়। এরপর তাদের বস পুরো টিম নিয়ে গুপ্তধন খোঁজার জন্য একটি প্লেনে চেপে রওনা দেয় এবং প্রয়োজনীয় সব সরঞ্জামও সঙ্গে নিয়ে যায়। এখানে তাদের বস খুব খুশি ছিল, কারণ তার হাতে খুব বড় একটা গুপ্তধন আসতে চলেছিল, কিন্তু সে জানতো না যে এই খুশি তার খুব অল্প সময়ের অতিথি। লায়লা খুবই আপসেট ছিল, কারণ সে বহু বছর ধরে তার বসের জন্য কাজ করছিল, কিন্তু এখন সে ফ্রেজারের আন্ডারে কাজ করতে চাইছিল না। আর তখনই লায়লা হঠাৎ পেছন থেকে এসে তার বসের গলা কেটে দেয়। বসকে মৃত দেখে ফ্রেজার বুঝে যায় যে লায়লা এবার তাকেও মেরে ফেলবে, তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য সে প্লেনে থাকা একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। লায়লা তার লোকদের বলে, যাও ফ্রেজারকে খুঁজে বের করো আর তাকে মেরে ফেলো। তখনই আমরা স্যাম আর ভিক্টরকে দেখি যারা সেই লাল গাড়িটার ডিকিতে লুকিয়ে প্লেনে উঠে পড়েছিল। প্লেনে সবাই যখন ফ্রেজারকে খুঁজতে ব্যস্ত ছিল, এই সুযোগে স্যাম আর ভিক্টর চুপি চুপি গিয়ে ম্যাপটা চুরি করে নেয়। কিছুক্ষণ পর লায়লা ফ্রেজারকে দেখে ফেলে। তারপর দুজনের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। তারা যখন একে অপরের দিকে গুলি চালাতে ব্যস্ত ছিল তখন ভিক্টর স্যামকে বলে, আমরা ম্যাপ পেয়ে গেছি, এখন আমাদের তাড়াতাড়ি প্যারাশুট নিয়ে এখান থেকে বেরোতে হবে। ভিক্টর প্যারাশুট নিয়ে লাফ দিয়ে চলে যায়, কিন্তু স্যাম লাফ দেয় না, কারণ লায়লা তার ভাইকে মেরেছিল এবং আজ সে তার ভাইয়ের বদলা নিতে চায়। সে লায়লাকে বলে, তুমি আমার ভাইকে কেন মেরেছিলে? লায়লা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না এবং তার লোকেদের বলে, স্যামকে মেরে ফেলো। যখন লায়লার লোকেরা স্যামকে মারতে এগিয়ে আসে তখন স্যাম সেখানে থাকা সব সরঞ্জামগুলো একে একে খুলে দেয়, ফলে প্লেনের সব জিনিস বাইরে পড়তে শুরু করে। তখন স্যাম একটি প্যারাশুট দিয়ে লাফ দিতে চায়, কিন্তু তখনই তার একটি পা দড়িতে বেঁধে আটকে যায় এবং সেই মালপত্রের সঙ্গে বাতাসে ঝুলতে থাকে, কিন্তু কোনোভাবে সে ভাগ্যক্রমে প্লেনে আবার উঠে আসে। ঠিক তখনই ফ্রেজার যে গাড়িটিতে লুকিয়েছিল সে সেই গাড়িটা নিয়ে প্লেন থেকে লাফ দিতে যাচ্ছিল। তখন তার সামনে স্যাম চলে আসে এবং সে ধাক্কা মেরে স্যামকে প্লেন থেকে ফেলে দেয়। এখন দুজনে নিচে পড়তে থাকে। ফ্রেজার স্যামকে বলে, তাড়াতাড়ি প্যারাশুট খোলো, কিন্তু স্যামের কাছে কোনো প্যারাশুটই ছিল না। তাই দুজনে একটি কার্গোর দিকে লাফ দেয় এবং কোনো মতে সেটাকে ধরে ফেলে। এরপর স্যাম সেই কার্গোর প্যারাশুট খুলে দেয় এবং দুজনেই কার্গোর সঙ্গে সোজা নিচে সমুদ্রের পানিতে পড়ে যায়। পরে তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। তীরে পৌঁছে তারা একটি হোটেল ওঠে। রাতে তারা দুজন ম্যাপটা বোঝার চেষ্টা করে, কিন্তু ফ্রেজার কিছুই বুঝতে পারে না, তাই সে আরাম করতে ঘুমাতে চলে যায়।
আর এদিকে স্যাম সারা রাত পরিশ্রম করে এবং সেই চাবিগুলো ব্যবহার করে গুপ্তধনের লোকেশন জানতে পারে। এরপর সে সেই গুপ্তধনের লোকেশন একটি নোটে লিখে ঘুমাতে চলে যায়। সকালে ফ্রেজার ঘুম থেকে উঠে দেখে যে স্যাম ম্যাপ বুঝে গুপ্তধনের লোকেশন বের করে ফেলেছে। তখন সে স্যামের সঙ্গে আবারও প্রতারণা করতে চায়। সে লোকেশন লেখা কাগজটা নিয়ে গুপ্তধনের দিকে রওনা হয়ে যায়। এদিকে স্যাম ঘুম থেকে উঠে দেখে সারা রাত কষ্ট করে যে গুপ্তধনের লোকেশন সে বের করেছিল সেটা ফ্রেজার নিয়ে চলে গেছে। কিন্তু স্যাম এখানে দুঃখ পাওয়ার বদলে উল্টো আরও হাসতে থাকে। আসলে স্যাম সেই নোটে ভুল লোকেশন লিখেছিল, কারণ সে জানতো ফ্রেজার তাকে ধোকা দেবে, আর আসল লোকেশন সে একটি বোতলের ভিতরে লুকিয়ে রেখেছিল। এরপর স্যাম একটি নৌকায় করে সেই আসল লোকেশনে পৌঁছে যায়। এদিকে দেখা যায় লায়লাও দূর থেকে স্যামের উপর নজর রাখছিল। স্যাম নৌকা থেকে নেমে অবশেষে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে দুটি বড় জাহাজে সেই গুপ্তধন ছিল, যেটা খুঁজতে গিয়ে না জানি কত মানুষ প্রাণ হারিয়েছে। জাহাজের ভিতরে সে অসংখ্য সোনা ভর্তির ড্রাম দেখতে পায়। এটা দেখে স্যাম ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে ভিক্টরের কণ্ঠস্বর শোনা যায়। স্যাম জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? ভিক্টর উত্তরে বলে, তুমি কি ভুলে গেছো? তুমি তো আমাকে তোমার জিপিএস এর সঙ্গে কানেক্ট করেছিলে। এরপর তারা দুইজন সেখানে থাকা সোনা ব্যাগে ভরতে শুরু করে। ঠিক তখনই লায়লাও সেখানে তার লোকজন নিয়ে চলে আসে। তাদের দেখে স্যাম আর ভিক্টর দুজনেই জাহাজে লুকিয়ে পড়ে। লায়লা যখন জাহাজে এত সোনা দেখে তখন তার চোখ কপালে উঠে যায়। সে চাইলেই সব সোনা একই দিনে নিয়ে যেতে পারত, কিন্তু তার ভিতরে লোভ জেগে ওঠে। সে পুরো টিমকে ডেকে আনে এবং পরিকল্পনা করে প্লেনের মাধ্যমে এই দুটো জাহাজকে নিয়ে যাবে সে, কারণ সে জানতো গুপ্তধনের পাশাপাশি এই জাহাজগুলোর দামও কোটি কোটি টাকা। তাই লায়লা হেলিকপ্টারের সাহায্যে দুটো জাহাজই তুলে নেয়। এদিকে ভিক্টর আর স্যাম যে জাহাজে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা লায়লার কাছ থেকে জাহাজগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে। তারা জাহাজে থাকা লায়লার গার্ডদের সঙ্গে ফাইট করতে শুরু করে। স্যাম এক গার্ডকে প্রচণ্ড মারে এবং তারা গার্ডকে তুলে তুলে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। অনেকক্ষণ ফাইট করার পর তারা একটি জাহাজ হাইজ্যাক করতে সফল হয়। লায়লা যখন দেখে তার একটি জাহাজ স্যাম আর ভিক্টর দখল করে নিয়েছে তখন সে ভীষণ রেগে যায় এবং হেলিকপ্টার নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। ভিক্টর লায়লার থেকে বাঁচতে হেলিকপ্টারের গতি বাড়ায়, কিন্তু লায়লা পিছু ছাড়ে না তার। সে নিজের জাহাজ ভিক্টরের জাহাজের কাছে আনে এবং তার লোকেদের স্যাম আর ভিক্টরের সঙ্গে ফাইট করতে পাঠিয়ে দেয়। স্যাম সেই লোকদের সঙ্গে ফাইট করতে থাকে। ঠিক তখনই লায়লা সামনে এসে ভিক্টরের জাহাজে ধাক্কা মারে, তবে এই ধাক্কায় জাহাজের তেমন ক্ষতি হয় না। তাই লায়লা আবারও পিছিয়ে গিয়ে পুরো গতিতে জাহাজে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে আসে। তখন স্যাম নিজের জাহাজে একটি পুরনো কামান দেখতে পায়। সে দ্রুত গান পাউডার ভরে লায়লার হেলিকপ্টারে গুলি চালায়। এতে হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি গিয়ে একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। কিন্তু ধাক্কা লাগার আগে লায়লা কোনো মতে নিজের জাহাজ থেকে লাফ দিয়ে ভিক্টরের জাহাজে এসে পড়ে। সেখানে সে একটি বিশাল চেইন সমুদ্রের ছুঁড়ে মারে। এর ফলে জাহাজ আর হেলিকপ্টার সামনে এগোতে পারে না। এখন স্যাম আর লায়লার মধ্যে সরাসরি ফাইট শুরু হয়। স্যাম লায়লার সামনে দুর্বল হয়ে পড়েছিল, তাই সে নিজেকে বাঁচাতে দড়ির সাহায্যে উপরে উঠতে থাকে, কিন্তু লায়লা তার পেছনে পেছনে উঠে আসে। লায়লা ভীষণ রেগে যায়। সে স্যামের খুব কাছে এসে তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ভিক্টর নিজের সোনা ভর্তি ব্যাগ স্যাক্রিফাইস করে লায়লার উপর ছুঁড়ে মারে। এতে ব্যাগ আর লায়লা দুজনেই পানিতে পড়ে যায়। তারা ভেবেছিল লায়লা হয়তো পানিতে পড়ে মারা গিয়েছে, কিন্তু সে মারা যায় না। লায়লা তখনও জীবিত ছিল। কিন্তু ঠিক তখনই হেলিকপ্টার থেকে ঝুলে থাকা জাহাজটির দড়ি ছিঁড়ে যায় এবং সেটি লায়লার উপরে এসে পড়ে। এতে শেষ পর্যন্ত লায়লার মৃত্যু হয়। এরপর ভিক্টর কোনোভাবে স্যামকে টেনে হেলিকপ্টারের ভিতরে তোলে। উপর থেকে তারা দেখে তাদের চোখের সামনে জাহাজটি পানিতে ডুবে যাচ্ছে, বরঞ্চ তারা কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে পৌঁছায়। তখন তারা বুঝে যায় যে সোনা এখন সরকারের হয়ে গেছে। এত বড় গুপ্তধন হারিয়ে ভিক্টর কিছুটা হতাশ হয়ে পড়ে। তখন স্যাম তাকে বলে দুঃখ পেয়ে না। এরপর স্যাম একে একে নিজের পকেট থেকে সোনার স্ল্যাব বের করতে থাকে। এটা দেখে ভিক্টর খুব খুশি হয়ে যায়। তারপর তারা দুজন আনন্দের সঙ্গে সেখান থেকে চলে যায়। মুভির শেষে আমরা দেখতে পারি যে একটি মোটরবোটে কেউ ভিক্টর আর স্যামের পিছু নিয়েছে। সে আর কেউ নয়, ফ্রেজার, যাকে স্যাম বোকা বানিয়েছিল। এরপর একটি জেল দেখানো হয়, যেখানে আমরা দেখি স্যামের বড় ভাই আসলে মারা যায়নি। সে এখনও জীবিত এবং একটি জেলে বন্দী রয়েছে। এভাবে গল্পটির সমাপ্তি ঘটে। ভবিষ্যতে হয়তো এই মুভির সিজন 2 আসবে। সিজন 2 রিলিজ করার সঙ্গে সঙ্গেই আমরা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।